আসসালামু আলাইকুম, দিস ইজ মি অমিত ফ্রম অরিট ব্লগস। এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ। আমরা যাব নওগাঁ জেলাতে, নওগাঁ জেলার পাহাড়পুর এবং আলতা দিঘি ঘুরে আসবো। প্রথম ব্লগ হিসেবে আমার এত এক্সপিরিয়েন্স নাই যে কীভাবে কী দেখাইতে হয়, তারপর আমরা চেষ্টা করব সব কিছু ভালো মতো দেখানোর জন্য। তো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই এটা ভুল হয়েছে, নেক্সট ব্লগে অবশ্যই সেটা শুধরানোর চেষ্টা করব। তো আমরা যাব নওগাঁ জেলাতে, তো চলুন ঘুরে আসি নওগাঁ জেলা। এই গাইজ, আমরা গাড়িতে উঠে গেছি, এখন বাজে সকাল 7টা। আমাদের নওগাঁ যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো টাইম লাগতে পারে। তো নওগাঁ গিয়ে আপনার সাথে দেখা হবে। Yeah, everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off. হে গাইজ, আমরা চলে আসলাম দীর্ঘ 2 ঘন্টা পর জার্নি করে বগুড়া থেকে। আমাদের আসতে প্রায় 2 ঘন্টার মতো লাগছে। তো এখন বর্তমানে পাহাড়পুরটা বন্ধ আছে, মেন গেটটা যেটা সেটা বন্ধ আছে। 9টার দিকে খুলবে। আমরা আধা ঘন্টার মধ্যে কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনাদের ভিতরের ভিউটা দেখাবো। সো আসতেছি আধা ঘন্টা পর। হে গাইজ, আমাদের নাস্তা করা শেষ, এখন পাহাড়পুরে গেটটাও খুলে দিছে। তো আমরা এখন ভিতরে যাব। তো চলুন আমরা এখন ভিতরে যাই। আমাদের গাড়ি পার্কিং করা ওখানে হয়ে গেছে, মাত্র 12 টাকার টিকিট নিছে। এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন, নিয়ে এখানে গাড়ি পার্কিং করে দিবেন। হ্যাঁ গাইজ, এটা হচ্ছে পাহাড়পুরের যে মেইন গেট, এদিক দিয়ে প্রবেশ করতে হয়, আর সামনে এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা এখন এখান থেকে যাব, যে টিকিট কাটবো আর ভিতরে ঢুকবো, তারপরে আপনাদের ঘুরে ঘুরে সব কিছু দেখাবো যে পাহাড়পুরে কি কি আছে। এখন বাজে 9:17, আমরা পাহাড়পুরে গেট দিয়ে ভিতরে ঢুকে গেছি। ঢোকার সময় আমাদের চেকিং করছে, চেকিং করে ভিতরে ঢুকে নিছে। সো এখন আমরা যাব, গিয়ে আপনাদের সব কিছু দেখাবো যে এখানে কি কি আছে, আপনারা কই কই ঘুরতে পারবেন। পিকনিকের জন্য স্পট আছে সামনে, এখানে বসার জন্য এখানে পুলিশরা বসে সম্ভবত, এখন নাই, অনেক সকাল যেহেতু, একটু দেরি করে আসলে এখানে পুলিশ দেখতে পাবেন। তো চলুন আপনাদের এখন ঘুরে ঘুরে দেখায় সব কিছু। হে গাইজ, আমরা এখন পাহাড়পুরের সামনে, একদম যে পাহাড়টা আছে, পাহাড়পুরের যে মেইন আকর্ষণ, সেই আকর্ষণের সামনে আমরা এখন সেই পাহাড়ের উপরে উঠবো। একবারে উপরে উঠতে দেয় না, আমরা সাইড দিয়ে যে ঘোরার রাস্তাগুলো আছে আমরা সেদিক দিয়ে ঘুরবো এবং আপনাদের দেখাবো যে পাহাড়পুরের সাইডটা কেমন। তো চলুন যে ঘুরে আসি। অনেক কষ্টে উপরে উঠলাম, কারণ নিচে আপনার হচ্ছে সিঁড়ি ভেঙে যাওয়ার কারণে উপরে এখন বর্তমানে ওঠা নিষেধ আছে। তো অনেক কষ্টে উঠলাম, কারণ আপনাদের এটা পুরোটা দেখাইতে চাইছি। তো এখন আপনাদের আমি পুরোটা দেখাবো ঘুরে ঘুরে। সরি গাইজ, আপনাদের পুরো পাহাড়টা দেখাইতে পারলাম না, কারণ উপরে যখন উঠছি নিচ থেকে গার্ড দেখতে পাইছি, পরে আপনার মনে করেন নিচে আসতে বলছে, তো অনেক বকাঝকা শুনতে হইলো।
সমস্যা নাই। এখানে একটা গাছের হাতি ঘোড়া আছে, আমার সামনে আছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে হাতি ঘোড়াগুলা, এগুলো আপনাদের এখন সুন্দর করে একটা ভিউ নিয়ে দেখাবো। হেই গাইজ, আমরা ঘুরতে ঘুরতে পাহাড়পুরের জাদুঘরের ভিতর চলে আসছি। সো এটা হচ্ছে পাহাড়পুরের জাদুঘর, আমার পিছে যেটা দেখতে পাইতেছেন। ভিতরে ঢুকতে গেলে আপনার অবশ্যই টিকিট কাটতে হবে। সো এই যে আমাদের হচ্ছে জাদুঘর, আমার সামনে দাঁড়ায় আছে এটা জাদুঘর। ভিতরে ছবি তোলার কোনো অপশন নাই। সো আমরা ভিতরে যাব, এখন গিয়ে দেখব যে ভিতরে কি কি আছে। আমাদের পাহাড়পুরের ভিউ নেওয়া শেষ, এখন আমরা যাব আলতা দিঘিতে। তো তারপরে আপনাদের আলতা দিঘির ভিউ দেখাবো। তো কি যাওয়া যাক নাকি? চলো যাওয়া যাক। ওকে, লেটস গো। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every breath, see my message start to spread. And I হে গাইজ, ফাইনালি চলে আসলাম আলতা দিঘিতে। প্রায় 60 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে আসলাম, কারণ 30 কিলোমিটারের মতো আমরা ভুল পথে গেছিলাম, তারপরে আবার সঠিক পথে আসলাম। দেন আমরা ফাইনালি আলতা দিঘিতে পৌঁছায় গেলাম। তো আলতা দিঘি জায়গাটা অনেক সুন্দর, এখানে এখনো শাপলা ফুল ফোটে নাই, বাট শাপলা ফুলটা ফুটলে খুব সুন্দর লাগবে জায়গাটা। তো চলুন আমরা কিছু আলতা দিঘির শট নিয়ে দেখি কেমন লাগে। দেখতে পাচ্ছেন একটা ওয়ের ঢিপি, বলতে ওয়ের পাহাড়ও বলা চলে। এটা অনেক বড় ছিল, হয়তো এখন ভেঙে গেছে বৃষ্টির কারণে বা কোনো কিছুর কারণে হয়তো ভেঙে গেছে। এখানে আরও অনেকগুলো ছিল, বাট এখন আর দেখতে পাচ্ছি না। তবে ঢিপিটা অনেক সুন্দর, এটা উই পোকা আস্তে আস্তে নিজের বাসা তৈরি করছে। তো আজকের ভিডিও এতটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। Yeah, let's go. I ain't the first with the curse, with the thirst that I wanna be better, not worse, man it hurts. I'm on this earth with my words and I put them all together, insert, cause I wanna have worth. Working hella hard till they put me in the dirt. Gonna go far, man, listen to my words. Gonna be a star, man, life's like a blur when you're working this hard.